আপনারা প্রথম লতি রোহিঙ্গার যে সাপোর্ট করার এরকম সাপোর্ট করবা সব টাইমে আর রিপার্টিশন আল্লাহ তাআলা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বাংলাদেশের রোহিঙ্গা সংকট, একটু আলোচনায় আসি। মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আন্তর্জাতিক জ্বালানিতে প্রভাব পড়বে, তেল গ্যাসে প্রভাব পড়বে, আন্তর্জাতিক বাজার বিভিন্ন দিকে বন্ধ হয়ে যাবে, সরবরাহ বন্ধ হয়ে যাবে, বিদেশ থেকে আমদানি রপ্তানির উপর প্রভাব পড়বে, যার কারণে অনেক আমদানি রপ্তানি বাংলাদেশেও আসবে না। যেহেতু আমরা বাংলাদেশও আমদানি রপ্তানির উপর নির্ভরশীল একটি রাষ্ট্র, এখন আমাদের মাথার উপরে বিশাল এক বোঝা রয়েছে, রোহিঙ্গা বোঝা। সেটি নিয়ে একটু করে যদি আলোচনায় আসে, এখন বিশ্ব কোন দিকে যাচ্ছে? বিশ্বের মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আইএনজিও, এনজিও যেগুলা বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে, যারা রোহিঙ্গা সংকটে অন্তত রোহিঙ্গাদের খাদ্য দিয়ে বা বস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে, যে সমস্ত এনজিও, আইএনজিও, তারা আস্তে আস্তে বাংলাদেশ থেকে ভিন্ন রাষ্ট্রে চলে যাবে। মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ চলছে, আইএনজিও, এনজিওরা আস্তে আস্তে ওই দিকেই চলে যাবে। তখন বাংলাদেশে একটি বিশাল সংকট তৈরি হবে। আমরা আমাদের দেশপ্রেম নিয়ে যদি ভাবি, তাহলে কোন দিকে যাচ্ছি আমরা? এই রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আমরা দেশপ্রেম নিয়ে কতটুকু ভাবছি? রোহিঙ্গারা 2016 এবং 17 এর মধ্যে 10 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার 9 বছর এখন পূর্ণ হলেও তাদের ফিরিয়ে নেওয়ার কথা কোনোভাবেই নেই। মধ্যপ্রাচ্যে ফিরিয়ে কিভাবে নেবে? যেখানে রোহিঙ্গাদের জায়গা, যেখানে তাদের বসতি, সেখানে এখন বিদ্রোহী আরেকটা গোষ্ঠী, আরাকান আর্মি এসে দখল নিয়েছে। তাই রোহিঙ্গাদের যেখানে ফিরিয়ে নেওয়ার কথা, সেই জায়গাটাও এখন আরাকান আর্মির দখলে। আরেকটি সংকট তৈরি হয়েছে সেখানে। এখন মিয়ানমার সরকার তথা জান্তা সরকারের নিয়ন্ত্রণে নেই রোহিঙ্গাদের বসত ভিটা। কারণ রোহিঙ্গারা বাংলাদেশে, আন্তর্জাতিক এনজিও, আইএনজিওরা চলে যাবে। এত বড় রোহিঙ্গা বোঝা আমরা কিভাবে সামাল দেব? তাদের খাদ্য, বস্ত্র কিভাবে বাংলাদেশে দেবে? যেহেতু আমাদের বাংলাদেশে হাজার হাজার বস্তি রয়েছে, অনেক গরিব মানুষ বিভিন্ন বস্তিতে বসবাস করছে, যাদের খাদ্য পূরণ করতে বাংলাদেশ পুরোপুরি সক্ষম নয়। আমাদের গরিব মানুষগুলো আমরা পুরোপুরি ভাবে তাদের খাদ্য দিতে পারছি না। সেখানে 15-16 লক্ষ রোহিঙ্গা যদি এনজিও, আইএনজিওরা এখান থেকে চলে যায়, বা মুদ্রা কমে যায়, বা ডলার কমে যায়, রোহিঙ্গাদের জন্য যে ডব্লিউএফপি, আইএমও, ইউনিসিয়াররা যে একটা খাদ্য দেয়, সেই খাদ্যে তাদের যে আগে যে ডলারটা ছিল তা আরো কমিয়ে আসছে। কারণ বিশ্বের পরিস্থিতি, তাদের খাদ্যের যে একটি রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডে তাদের প্রভাবে আরো কমে যাচ্ছে। কারণ ফিলিস্তিনের যুদ্ধ হয়েছে, অন্যদিকে আরো বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ হওয়ার কারণে এনজিও, আইএনজিওরা ওইদিকে মুখ ফিরিয়েছে। এখন বাংলাদেশের অবস্থা কি হবে? আমরা রোহিঙ্গাদেরকে কিভাবে সামাল দিতে পারবো? এখন রোহিঙ্গা সংকট সমাধানে সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক অথবা বৈদেশিক কূটনৈতিকভাবে এখনই জাতীয় সংঘকে রোহিঙ্গা ইস্যুতে নতুন করে আবারও আলোচনায় নিয়ে আসতে হবে, এবং রোহিঙ্গাদেরকে মিয়ানমার যাতে ফিরিয়ে নেয় আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে একটা চাপ সৃষ্টি করতে হবে। যদি আসিয়ানের মাধ্যমে চাপ সৃষ্টি করা না হয়, মিয়ানমার কিন্তু সহজে ফিরিয়ে নিবে না। আর মিয়ানমার ফিরিয়ে নিতে যদি একমত হয়, তাহলে আরাকান আর্মি সেখানে টিকতে পারে না। যেমন মিয়ানমারের, এবং বর্তমান বিশ্লেষণে দেখা গেছে, মিয়ানমারের বিভিন্ন রাজ্যে কিন্তু সশস্ত্রধারী বিদ্রোহী রয়েছে, সশস্ত্র বাহিনীরা রয়েছে। তারা কিন্তু কেউ রাখাইন সম্প্রদায়, কেউ কিচ্ছাইন সম্প্রদায়, কেউ মগ সম্প্রদায়, এভাবে তারা বিভিন্নভাবে সশস্ত্র শক্তিশালী সংগঠন বিভিন্ন অঞ্চলে তাদের রয়েছে। শুধুমাত্র রোহিঙ্গাদেরই দুর্বল সংগঠন। এখন রোহিঙ্গাদেরকে তারা কোনোভাবেই মেনে নেয় না। কিন্তু রোহিঙ্গারা যদি একটু সশস্ত্র ভাবে শক্তিশালী হতে চায়, তাহলে রোহিঙ্গাদের উপর তারা
জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে নিচের দিকে নিয়ে যায়। আর বিশেষ করে আরকান আর্মির দীর্ঘ কৌশল, এটা হচ্ছে মিয়ানমারে বসে বিদ্রোহী আরকান আর্মি দীর্ঘ প্ল্যান করে মিয়ানমারের মাধ্যমেই রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশের মাথার উপরে বোঝাটা তুলে দিয়েছে। এটা আমরা বুঝে আসছি কবে? এটা আমরা বুঝে আসছি 2024 সালে, যখন নতুন করে রাখাইনে উত্তেজনা তৈরি হয়েছে, আবারও 1,60,000 রোহিঙ্গাকে নতুন করে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে তখনই মিয়ানমার এবং বাংলাদেশ আমরা পুরোপুরি বুঝতে পেরেছি যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে তাড়ানোর পিছনে দীর্ঘ প্ল্যান হচ্ছে আরাকান আর্মির। এখন আমরা বাংলাদেশে বসে ফিলিস্তিনের কথা ভাবি, আমরা বাংলাদেশে বসে ইরানের কথা ভাবি, কিন্তু আমরা কি দেশপ্রেম নিয়ে আমাদের কথা ভেবেছি? আমরা এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের উত্তেজনার কারণে যে রোহিঙ্গাদের সংকট কিভাবে আমরা সমাধান করব, যে রোহিঙ্গা সংকটে জ্বালানির প্রভাব পড়লে, গ্যাসের উপর প্রভাব পড়লে, আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়লে, আমদানি রপ্তানি বন্ধ হলে, আইএনজিওরা বাংলাদেশ থেকে চলে গেলে, তখন এই রোহিঙ্গার বিশাল বোঝা পুরোটাই আমাদের মাথার উপর থাকবে। তখন রোহিঙ্গার পুরোপুরি তাদের খাদ্য তারা না পেয়ে বা খাদ্য বস্ত্র না পেয়ে তখন মানব পাচার, মাদক কারবার, চুরি ডাকাতি, খুন গুম সবকিছুর অপরাধ বেড়ে যাবে বাংলাদেশে। রোহিঙ্গারা যাবে কোথায়? তারা নানান অপরাধে জড়িয়ে যাবে। এই অপরাধের কারণে আমাদের উপরে আরেকটি চাপ সৃষ্টি হবে, আরেকটি বড় সংকট মোকাবেলায় বাংলাদেশকে পড়তে হবে। আর রোহিঙ্গা সংকট সমাধানে রাষ্ট্রকে এখনই গুরুত্বপূর্ণ ভাবে এগিয়ে যেতে হবে। আমি মনে করি এই মুহূর্তে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রোহিঙ্গা সংকটটা কিভাবে সমাধান করা যায়, মিয়ানমারের সাথে কিভাবে আলোচনায় আসা যায়। সব মিলিয়ে রোহিঙ্গা আসার পর থেকে দেশপ্রেম নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক কিছু ভেবেছি। সব মিলিয়ে এই রোহিঙ্গা সংকট সমাধান করতে গিয়ে বাংলাদেশ বিশাল এক অসুবিধায় পড়ে যাবে, আরেকটি বিশাল সংকট মোকাবেলায় আমরা পড়ে যাব। কারণ যেহেতু আমাদের মাথার উপরে এত বড় একটি রোহিঙ্গা বোঝা, তখন আমরা দেশপ্রেম নিয়ে নিজের দেশের কথাই চিন্তা করি। এখন ইরানের চিন্তা আমরা এখান থেকে করে শেষ করতে পারবো না, এখান থেকে আমরা ফিলিস্তিনের কথা চিন্তা করে শেষ করতে পারবো না। ফিলিস্তিনি অসহায় মুসলমানদের জন্য, অসহায় নর নারীর জন্য যারা মারা গিয়েছে, 60-62 যাদেরকে নেতানিয়াহু নির্মম ভাবে হত্যা করেছে, আমরা তাদের জন্য দোয়া করি। তারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে। যে নেতানিয়াহুর মতো একজন এত বড় শক্তিধর একটা রাষ্ট্র বা শক্তিধর ক্ষমতাধর মুসাদের মতো লোকরা অন্যায় ভাবে ফিলিস্তিনি মুসলমানের উপর যেভাবে বর্বরতা চালিয়েছে তা বিশ্ব কখনো ভুলবে না। কারণ এখানে বসে আমরা আমাদের দেশ প্রেমের কথা ভাবি, আমরা ফিলিস্তিনের কথা না ভেবে আমরা মাস পর ফিলিস্তিন না করে আমরা মাস পর আরকান করা আমাদের উচিত। কারণ রোহিঙ্গা এই সংকট সমাধানে রোহিঙ্গাদেরকে তাদের রাষ্ট্র, তাদের জন্মভূমি, তাদেরকে আরকানে পাঠাইতে হবে। আমাদের প্রয়োজন মাস পর আরকান করা, যেহেতু আরকানের রোহিঙ্গা মুসলিমগুলো তাদের দেশে পাঠিয়ে দেওয়া। অন্যদিকে রোহিঙ্গার সংকটে বর্তমানে আন্তর্জাতিক আলোচনায় আসতে হবে। সরকারের এখন সিদ্ধান্ত নিতে হবে। আমরা মনে করি আমরা সীমান্তের যারা গণমাধ্যম কর্মী, সীমান্ত নিয়ে যারা লিখি, সীমান্ত নিয়ে যারা গবেষণা করি, দেশপ্রেম নিয়ে আমরা ভাবি, আমরা মনে করি এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যু সংকট সমাধান জাতীয় সংঘের সাথে নতুন ভাবে আলোচনায় নিয়ে আসতে হবে। আর মিয়ানমারের সাথে নতুন আলোচনা করে রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হয় এই আরাকান আর্মি নামের যে সমস্ত বিদ্রোহী রোহিঙ্গাদের জায়গা সম্পদ বিটে বাড়িতে বসে আছে, তাদেরকে বিতাড়িত করার জন্য প্রয়োজন বোধে রোহিঙ্গা যুবকরা নিজেরা ব্যবহার হবে। তাতে আমাদের সমস্যা কি? আমরা তো ওই রাষ্ট্রে যাচ্ছিও না, ও রাষ্ট্র আমাদেরই না, ওটা রোহিঙ্গাদের রাষ্ট্র, রোহিঙ্গাদের জন্মভূমি। বাংলাদেশকে বাঁচাতে হলে রোহিঙ্গা সংকট খুব জরুরি হয়ে পড়েছে। এই রোহিঙ্গা সংকট সমাধান আমাদের উপর এই বোঝা। এখন এই সংকট সমাধানের সকল আলোচনা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, সচেতন মহল, গবেষক, বিশেষ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী,
অন্যদিকে প্রতিরক্ষা গোয়েন্দা সকল গোয়েন্দাদের এখনই যে কোনোভাবে আলোচনায় আসতে হবে কিভাবে রোহিঙ্গার সংকট সমাধান দ্রুত সময়ে করা যায়। কারণ মধ্যপ্রাচ্যে যত বেশি উত্তেজনা তৈরি হবে আর রোহিঙ্গাদের খাদ্য বা তাদের বস্ত্রগুলা বিভিন্ন এনজিওরা বাইরের রাষ্ট্র থেকে এখানে আনে, জাতীয় সংঘ থেকে তাদের জন্য আসে। এখন জাতীয় সংঘের বাজেট বন্ধ হয়ে যাবে বা তাদের জন্য আসা ডলার বন্ধ হয়ে যাবে, আন্তর্জাতিক বাজার বন্ধ হয়ে যাবে, নৌপথ এদিকে আকাশপথ সব দিকে প্রভাব পড়বে। সব সংকটের মধ্যে রোহিঙ্গা নিয়ে আমরা বিশাল এক সংকটে পড়ে যাব। তাই রোহিঙ্গা নিয়ে ভাবা এবং রোহিঙ্গার সংকট সমাধান নিয়ে ভাবা এখনই আমাদের জরুরি। তাই দেশপ্রেম নিয়ে আমরা সীমান্ত পাড়ের মানুষ, সীমান্ত থেকে আমরা ভিডিও বার্তার মাধ্যমে আমরা সরকারকে বলবো এই রোহিঙ্গা সংকটে পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিছু বিষয় আছে আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে পারতেছি, আর কিছু বিষয় আছে রাষ্ট্রের কারণে বা রাষ্ট্রের গোপনীয়তা অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। সব মিলিয়ে এখন এই সিদ্ধান্ত নিতে হবে রোহিঙ্গা সংকট কিভাবে দ্রুত সময়ে সমাধান করা যায়। কারণ মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা বাড়তেছে, এদিকে রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো এই আজাব, এই রোহিঙ্গা বোঝা বাংলাদেশের মাথার উপরে পড়ে দিন দিন অপরাধ প্রবণতা বেড়ে যাবে। সব দিকে জ্বালানি, খাদ্য, বস্ত্র সব সংকটে বাংলাদেশ পড়ে যাবে। এজন্য এখন এই পররাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলকেই এখন এই চিন্তা করে রোহিঙ্গা সংকটে এগিয়ে যেতে হবে বলে মনে করি। সীমান্ত পারের একজন সাধারণ গণমাধ্যম কর্মী এবং লেখক হিসেবে আমি যতটুকু ভেবে দেখেছি, রোহিঙ্গা আসার পর থেকে অনেক ভাবনা চিন্তা করে এই বিষয়গুলা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যাদের দেশপ্রেম আছে, দেশ নিয়ে ভাবে, সকলেই এখন আমরা রোহিঙ্গা সংকট নিয়ে ভাবি। কারণ আমরা নিজের দেশের চিন্তা না করে আমরা এখান থেকে ইরান, এখান থেকে আমরা ফিলিস্তিনের চিন্তা করে শেষ করতে পারবো না। আমরা দেশপ্রেম নিয়ে নিজের দেশের জন্য চিন্তা করি এখন। আর যারা বিভিন্ন ভাবে শহীদ হচ্ছে, যাদেরকে অন্যায় ভাবে ক্ষমতাধর রাষ্ট্রগুলা হত্যা করতেছে, সেই শহীদদের জন্য আমরা দোয়া করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এভাবে আমরা আমাদের দেশপ্রেম নিয়ে চিন্তা করি। এখন এই চিন্তা করার বিষয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে। আসসালামু আলাইকুম।